আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আহ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে একটি টপিক নিয়ে কথা বলবো যে প্রাইমারিতে ভাইবার যে হচ্ছে সে বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো আর কি। খুব একটু গুরুত্বপূর্ণ নয়, তারপরে এই কথাগুলো আসলে বলা দরকার। তো এইখানে প্রাইমারিতে দুই দুই ক্যাটাগরির স্টুডেন্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এক্সাম দিচ্ছে। একটা হলো আপনার 4 বছর মেয়াদি কোর্স, অনার্স কোর্স বা সমমান, আর 3 বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্স। এখানে আপনার দুই ধরনের স্টুডেন্ট টপিক হলেও চাকরি কিন্তু একই। তো সেই ক্ষেত্রে এখানে ভাইবা বা নিয়োগের ক্ষেত্রে কিছুটা মানে স্বজনপ্রীতির কিছুটা হতে পারে। তবে আমি এখানে প্রথমে ক্লিয়ার করে নিয়েছি। তো অনার্স যারা করেছেন তারা মানে তাদের সার্টিফিকেট ভ্যালু বেশি এবং তাদের স্টুডেন্ট হিসেবেও তারা তুলনামূলক বেটার ডিগ্রি পাসের তুলনায়, সেটা আমি বলে নিচ্ছি আগেই। তো কেউ যাতে আমাকে না বলে যে আমি কোনো পক্ষ টেনে কথা বলতেছি, আমি আসলে লিগ্যাল যে কথাটা সেটা বলতেছি। কারণ এখানে আপনার যারা ভাইবা বা নিয়োগপ্রাপ্ত হবে, তো সেই ক্ষেত্রে অনার্স স্টুডেন্টের বা অনার্সের সার্টিফিকেটের মানে ভাইভাতে সার্টিফিকেটের নাম্বারে অনার্সের সার্টিফিকেটের নাম্বার 0.5 বা 1 এরকম মনে হয় বেশি। তো সেই ক্ষেত্রে তারা কিছুটা এগিয়ে থাকে এবং ভাইবার ক্ষেত্রেও যারা ভাইবা নেয় তারা অনার্সের স্টুডেন্টকে বেশি ক্যাপাব বা মানে একটু বেশি যোগ্যতা সম্পন্ন বা তারাই পারবে প্রাইমারিতে ভালো কিছু করতে। এটা একটা তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বাভাবিক হয়েই থাকে। যখন আপনি বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পাবেন, সেক্ষেত্রে আপনি কম যোগ্যতা সম্পন্ন লোক নিতে চাইবেন না, এটাই বাস্তবতা। তো তো এখন মানে মূল যে পয়েন্টটা সেটা আসি। এখন যাদের অনার্স কমপ্লিট তারা কিন্তু ম্যাক্সিমামে আমি দেখেছি এলাকায় যারা প্রাইমারিতে জব করে তারা অন্যান্য জবের জন্য মানে চেষ্টা করে। এটা যদিও আমি নেগেটিভ দেখতেছি না, নবম দশম গ্রেড, ব্যাংক, বিসিএস এগুলা। তো তাদেরকে নিয়োগ দিলে হয়তো তারা চাকরি অন্য বেটার অপশন পেলে চলে যেতে পারে, এটা কিন্তু তারা জানে বা যারা নিয়োগ দিবে। কিন্তু তারপরেও তাদেরকে এগিয়ে রাখে। আবার ডিগ্রি পাস করছে যারা বা ভাইবা দেয় বা তাদের চাকরিটা খুবই দরকার, তাদের ক্ষেত্রে কিছুটা নেগলেক্টের আমি একটা মানে আভাস পেয়েছি। যদিও কতটা সত্য তা না, তবে আমি বলবো যে যারা নিয়োগকর্তা তারা যদি ডিগ্রি পাস কোর্সেরদেরকে নেয়, তারা সহজে চাকরি ছেড়ে অন্য কোনো চাকরিতে শিফট করতে পারবে না। কারণ জানেন যে ডিগ্রি পাস করে খুব একটা বাংলাদেশে মানে চাকরির বাজারে খুব একটা ভালো কিছু করা যায় না বা অন্য চাকরিতে সুইচ করার সম্ভাবনা নাই বললেই চলে। তো সেই ক্ষেত্রে সেটা তারা বিবেচনা যদি করে যে ডিগ্রি পাস কোর্স স্টুডেন্ট তারা সহজে চাকরি ছাড়বে না, আর অনার্সের স্টুডেন্টের চাকরি মানে ছেড়ে দেওয়ার প্রবণতা রয়েছে বা বেটার অপশন পেলে চলে যাবে। তো সেই ক্ষেত্রে সেটা বিবেচনা যদি করে তাহলে বিষয়টা সমীচীন হবে বা যথাযথ হবে। তো সেই ক্ষেত্রে ছোট্ট একটি ভিডিও, মানে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।